প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু তাহের, সিনিয়র শিক্ষক, শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। আশা করি এই করোনাকালীন সময়ে সবাই শারীরিকভাবে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম ক্লাসে আমি প্যাটার্ন থেকে একটি ক্লাস করেছিলাম। প্রথম ক্লাসে আমি সংখ্যার তালিকা থেকে পরবর্তী সংখ্যা নির্ণয় করেছি, সংখ্যার প্রকাশের বীজগণিত রাশি নির্ণয় করেছি এবং তালিকার সংখ্যার সমষ্টি নির্ণয় করেছিলাম। আজকে আমি প্যাটার্ন থেকে জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। পাঠ্য বইয়ের আমি যে 10 নম্বর প্রশ্নটি, সেই প্রশ্নটি আমি বোর্ডে লিখেছি। সবাই বোর্ড দেখে প্রশ্নটি লিখে নেবে, অথবা পাঠ্য বই থেকে 10 নম্বর প্রশ্নটির প্রশ্ন লিখে নাও। এরপর আমি ওই প্রশ্নটির সমাধান করব। আমি বোর্ডের প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। ডিএসএলআর কাঠি দিয়ে নিচের চিত্রগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। ক প্রশ্ন, চতুর্থ চিত্রের ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। খ, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো ডিএসএলআর কাঠির প্রয়োজন হবে। আসি আমরা তাহলে প্রশ্নটি সমাধান করি। ক, চতুর্থ চিত্রটি নিচে অঙ্কন করা হলো। করা হলো। আমরা চতুর্থ চিত্রটি অঙ্কন করব। দেখো, প্রথম চিত্রের ভিতরে ছিল একটা ত্রিভুজ, দ্বিতীয় চিত্রে দুইটা, তারপরে তিনটা। তাহলে দেখা যায় চতুর্থ চিত্রে আমরা 4টা ত্রিভুজ হবে। তাহলে আমরা দেখো এই প্রথম চিত্র, এরপরে দ্বিতীয় চিত্র, এরপরে তৃতীয় চিত্র ছিল আমার এইটা। এখন আমরা যদি এইভাবে যদি আরেকটা অংশ জোড়াই দিই, তাহলে কি হবে? আমার চতুর্থ চিত্রটি হয়ে যাবে। তাহলে চতুর্থ চিত্র, তাহলে সুতরাং চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে, আমরা গণি পেলি এটা চতুর্থ চিত্র। তাহলে কাঠির সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা চতুর্থ চিত্রের আমরা কাঠির সংখ্যা পেলাম কয়টি? 9টি। হয়ে গেল আমার। তাহলে আমরা দেখলাম কি, প্রথম চিত্রটা ছিল একটা ত্রিভুজ, তারপর দুইটা, তারপর তিনটা, এরপরে 4টা। এরপর আমরা চিত্রটি অঙ্কন করলাম, করে আমরা কাঠির সংখ্যা নির্ণয় করে ফেললাম। কয়টি আছে আমরা উপরের থেকে গণি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা পেলাম 9টি। এরপর আসি আমরা খ নম্বর প্রশ্নটি সলিউশন করব। খ নম্বর, দেখো খ নম্বরের
ক্ষয়ের প্রশ্ন ছিল প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো, অর্থাৎ আমাদের প্যাটার্ন ব্যাখ্যা করতে বলছে এখানে। তাহলে আমরা লিখি খ নম্বর প্রশ্নের প্রথম চিত্রের কাঠির সংখ্যা, আমরা প্রথম চিত্রের কাঠির সংখ্যা আমরা গুণি দেখি। তাহলে প্রথম চিত্রে আছে আমার কাঠির সংখ্যা 3টি। দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা আমরা গুণি দেখি 1 2 3 4 5। তাহলে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি। তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা আমরা গুণে দেখি তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা। তাহলে হলো 1 2 3 4 5 6 7। তাহলে আমরা পেলাম 7টি। এবার আমরা সুতরাং কাঠির সংখ্যার তালিকা আমরা লিখি, আমরা তালিকা হচ্ছে 3, 5, 7। তাহলে আমরা তালিকা পেলাম কত? 3, 5, 7। এবার তালিকার সংখ্যাগুলির পার্থক্য। তালিকার সংখ্যাগুলোর পার্থক্য আমরা নির্ণয় করব। দেখো দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদটা বিয়োগ করব। তাহলে 5 বিয়োগ 3 সমান 2। এরপর আমরা তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করব, সমান হচ্ছে 2। 7 বিয়োগ 5 সমান 2। দেখা যাচ্ছে তালিকার সংখ্যাগুলিতে প্রতি ক্ষেত্রে 2 বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে সংখ্যাগুলোর প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান 2। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করতে হবে। তাহলে আমরা পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটির আমরা ব্যাখ্যা প্রদান করলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমেই কি করেছি, চিত্রগুলার কাঠির সংখ্যা আমরা গুণে নিয়ে আমরা কাঠির সংখ্যাগুলি লিখলাম। তাহলে প্রথম চিত্রের কাঠির সংখ্যা আমি পেয়েছি 3টি, দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা পেয়েছি আমি 5টি, তৃতীয় চিত্রে আমি কাঠির সংখ্যা পেয়েছি 7টি। সুতরাং কাঠির সংখ্যার তালিকা পেয়েছি আমি 3, 5, 7। সুতরাং তালিকার সংখ্যাগুলোর পার্থক্য হবে 5 বিয়োগ 3 সমান 2, 7 বিয়োগ 5 সমান 2। দেখা যাচ্ছে সংখ্যাগুলোর প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে 2 যোগ করলে কি হবে, পরবর্তী সংখ্যাটি আমি যখন নির্ণয় করব তখন কি লিখব, 7 যোগ 2 সমান কত, 9। এর পরবর্তী যদি সংখ্যা নির্ণয় করি তাহলে 9 যোগ 2 সমান হবে 11। তো আমাদের এখানে নির্ণয় করে দেখাতে বলাটা আমরা শুধু ব্যাখ্যা দিতে বলছে, আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। তার অর্থ
পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করতে হবে। আসি এবার আমরা ঘ নং প্রশ্নটির আমরা সমাধান করব। গ নং প্রশ্ন, শততম প্যাটার্ন তৈরি করতে হলে ডিএসএলআর কাঠির কতটি ডিএসএলআর কাঠির প্রয়োজন হবে? তাহলে এখানে বলছে শততম প্যাটার্ন, তার তো 100তম যে প্যাটার্নটি চিত্রটি তৈরি করব সেই চিত্রের জন্য আমার কাঠির সংখ্যা কতটি লাগবে, অর্থাৎ আমার ওই শততম সংখ্যাটা আমার নির্ণয় করতে হবে। তো শততম সংখ্যা নির্ণয় করতে হলে আমার কি করতে হবে, ওই যে আমি ডিএসএলআর কাঠির সংখ্যার যে একটা তালিকা পেয়েছিলাম খর ভিতরে, সেই তালিকাটা আমরা লিখে ফেলব। তাহলে লিখি আমি গ নং প্রশ্নের উত্তরে আমি লিখব খ হতে পাই চিত্রের দিয়াশালাই এর কাঠির সংখ্যার তালিকা 3,5,7। আমরা পার্থক্য পেয়েছি, প্রতি ক্ষেত্রে পার্থক্য পেয়েছি, আমরা প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান পেয়েছি আমরা 2। তাহলে আমরা খর ভিতরে পাইছি চিত্রের যে ডিএসএলআর কাঠির সংখ্যার তালিকা পেয়েছি আমরা 3, 5, 7, আর প্রতি ক্ষেত্রে আমরা পার্থক্য পেয়েছি 2। তো আমরা তম পদ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেটা প্রথমে কাজ করতে হবে সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি নির্ণয় করতে হবে। তো গত ক্লাসে আমরা তালিকার সংখ্যার প্রকাশের বীজগণিতীয় রাশি আমরা নির্ণয় করেছি। আজকেও যারা গত ক্লাসে বুঝতে সমস্যা হয়েছে তারা আজকে আর একটু মনোযোগ দিলে আমার মনে হয় আজকে বুঝে যাবে। তো আমরা দেখি আমরা বীজগণিতীয় রাশি নির্ণয় করি। আমরা বীজগণিতীয় রাশি নির্ণয় করতে হলে প্রথমে আমাকে একটা চলক ধরতে হবে। আমি ধরে নিলাম এটা ক ধরলাম, অর্থাৎ ক এখানে 1, 2, 3 এই ধরনের স্বাভাবিক সংখ্যাগুলো ধরবো আমরা। তাহলে ক সমান আমি ধরে নিলাম ক সমান 1 হলে প্রথম পদ 3 সমান, তাহলে আমার পার্থক্য হলো কত 2। আমরা গত ক্লাসে দেখেছি 2। তাহলে পার্থক্যকে আমি কর মান দিয়ে পূরণ করব। কর মান হচ্ছে আমার 1, 2 পূরণ 1। তাহলে দেখছি আমি কত পাচ্ছি 2 একে 2। তাহলে 2 এর সাথে আমি কত যোগ করব, 2 এর সাথে যদি আমি কত যোগ করলে আমার প্রথম পদের সমান হবে, তাহলে প্রথম পদ হলো আমার 3। তাহলে আমার 2 এর সাথে 1 যোগ করলে হবে আমার 3, অর্থাৎ আমি প্রথম পদ পেয়ে গেলাম। ক সমান 2 হলে দ্বিতীয় পদ হচ্ছে আমার 5। তাহলে আমি প্রথমে পার্থক্য লিখব, আমার কর মান অর্থাৎ দ্বিতীয় পদ হলে আবার কর মান 2। তাহলে 2 × 4, আমার 5 মিনিট হলে আমাকে 1 যোগ করতে হবে। তাহলে 4 যোগ 1, তাহলে কত হলো 5। ক সমান 3 হলে তৃতীয় পদ 7 সমান, তাহলে আমার পার্থক্য 2 পূরণ কর মান হচ্ছে আমার 3। তাহলে 3 দুগুণে 6 যোগ হচ্ছে আমার 1, তাহলে আমার 7 মিলে গেল। দেখো এখানে 1, 2, 3 এই মানগুলো হচ্ছে কয়ের মান। তাহলে কর মান 1, 2, 3, তাহলে 1, 2, 3 বরাবর যদি আমার মান, এই মানগুলা কার মান, কর মান যদি হয়, তাহলে আমি 2 দিয়ে ককে পূরণ করলে হবে 2 পূরণ ক, অর্থাৎ 2 ক যোগ কত 1।
ঠিক এখানেও 2 পূরণ ক যোগ 1, এখানেও 2 পূরণ ক যোগ 1। তাহলে আমি দেখলাম এখানে আমার যে একটা বীজগণিতের প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমার এই রাশিটা দিয়ে কিন্তু আমি সংখ্যাগুলোকে প্রকাশ করেছি। সুতরাং বীজগণিতীয় রাশি হবে গণিতীয় রাশি হবে সমান 2 ক যোগ 1। এবার আসি, আমাদের বলছে শততম প্যাটার্নটি তৈরি করতে হলে কয়টি কাঠি লাগবে। তাহলে আমরা এখানে দেখো বীজগণিতীয় রাশি পেয়েছি 2 ক যোগ 1। তাহলে এখানে আমার শততম প্যাটার্ন বলতে, তাহলে আমার শততম প্যাটার্ন কর মান কত? 100। আমাদের এইখানে দেখো আমি প্রথম পদ যখন ধরছি আমার কর মান ছিল 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2, তৃতীয় পদের ক্ষেত্রে আমার 3। তাহলে আমার যদি দশম পদ হলে তাহলে কর মান হবে 10, যদি চতুর্থ হয় তাহলে কর মান হবে 4। তাহলে আমার এখানে বলছে শততম প্যাটার্ন, তাহলে শততম সংখ্যাটি আমার যদি নির্ণয় করতে হয় তাহলে আমার কর মান ধরতে হবে 100। তাহলে কর মান যদি 100 হয় তাহলে আমার শততম প্যাটার্নটি তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমরা নির্ণয় করবো, সেক্ষেত্রে কর মান হবে 100। তাহলে আমরা ধরিনি, সুতরাং আমরা লিখি ক সমান 100 হলে শততম প্যাটার্ন টির চিত্রের জন্য কাঠির প্রয়োজন হবে, এই যে হবে কত? তাহলে আমাদের ওই যে 2 ক, তাহলে 2 এর জায়গায় 2 লিখছি আমরা, ক জায়গায় লিখবো আমরা 100, অর্থাৎ ক এর মান হচ্ছে আমার কত? 100, অর্থাৎ শততম হলে আমার কর মান 100। তাহলে 2 পূরণ 100 যোগ আমার 1 আছে, আমরা 1 বসাই দিচ্ছি। তাহলে এখানে দেখলে আমরা কি বীজগণিতীয় রাশি, এখানে 2 আছে, 2 বসাইছি, কর ভিতরে আমাদের মান হচ্ছে কত? শততম, তাহলে 100 আর যোগ কত আছে? 1। তাহলে আমরা পেয়েছি কত? 200 যোগ 1 সমান 201টি। তাহলে আমার শততম প্যাটার্নের চিত্রটি অঙ্কন করতে আমার কাঠি লাগবে 201টি। অর্থাৎ আমাদের গ নম্বর প্রশ্নটিতে আমাদের যে শততম প্যাটার্ন তৈরি করতে বলছে সেইখানে আমরা হিসাব করে দেখলাম কাঠির সংখ্যা কতটি? 201টি। আসি আমরা আরেকটি জ্যামিতিক প্যাটার্নের উপর আমি প্রশ্ন করে একটি বাড়ির কাজ দেব, তোমরা প্রশ্নটি লিখে দিবে এবং বাড়িতে করার চেষ্টা করবে। তৈরি করা হলো। তাহলে নিচে কাঠির সাহায্যে জ্যামিতিক প্যাটার্ন তৈরি করা হলো। আমরা
চিত্রটি আঁকলাম, অর্থাৎ একটা ষড়ভুজ আঁকলাম। তারপরে আমরা আরেকটি ষড়ভুজের সাথে আরেকটি ষড়ভুজ লাগিয়ে দিলাম। এরপরে এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। ক প্রশ্ন, 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। রূপে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন, তালিকার পরবর্তী চিত্রের কাঠির সংখ্যার তালিকা তৈরি করে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এরপরে গ নং প্রশ্নটি লিখো। প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির প্রয়োজন হবে? তাহলে আমরা দেখিনি, আমরা চিত্র আঁকছি, আমরা নিচের কাঠির সাহায্যে জ্যামিতিক প্যাটার্ন তৈরি করা হলো। প্রথম আমরা প্যাটার্নটি দেখলাম, অর্থাৎ চিত্র দেখলাম, দ্বিতীয় চিত্র দেখলাম এবং তৃতীয় চিত্র দেখলাম। এরপরে আসো ক নম্বর প্রশ্নটি ছিল 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা। আমরা যে বর্গ সংখ্যা দুটি বর্গ সংখ্যা ভাগ করব, পরে বর্গ সংখ্যাগুলোর বর্গমূলের বর্গ করে আমরা সমষ্টি আকারে দেখাবো। ওরা তো 29 এবং 37কে আমরা আগে করে দেখাইছি, এটা করবে। খ নম্বর, চিত্রের কাঠির সংখ্যার একটি তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ আমরা কাঠির সংখ্যা যে আগে যে অঙ্ক ছিল সেখানে আমরা গুণি গুণি দেখাইছিলাম। তাহলে প্রথম চিত্রে কয়টা কাঠি আছে, দ্বিতীয় চিত্রে কয়টা কাঠি আছে, তৃতীয় চিত্রে কতটি কাঠি আছে। এবার আমরা তালিকা থেকে পার্থক্য নির্ণয় করব। পার্থক্যর পরে আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে পার্থক্য কী করতে হবে, যোগ করে আমরা পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করব। গ নম্বর প্রশ্ন আছে, প্রথম এরূপ আমরা 20টা যদি চিত্র তৈরি করি পরপর, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে আমরা 20টা চিত্র যদি আমরা তৈরি করি তাহলে এরূপ আমাদের কয়টি কাঠির প্রয়োজন, মোট কাঠির সংখ্যা। তার অর্থ আমার 20টি চিত্রের জন্য প্রয়োজনীয় কাঠির সংখ্যা বলতে বোঝাচ্ছে এখানে সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা গত ক্লাসে আমরা সমষ্টি নির্ণয় করে দেখাইছিলাম এবং সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি ছিল আমি একটু মনে করাই দিই। সেটা হচ্ছিল কি,
প্রথম পদ যোগ শেষ পদ পূরণ পদ সংখ্যা ভাগ 2। আশা করি তোমরা প্রশ্নটির সমাধান করতে পারবে। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারো অথবা কমেন্টের মাধ্যমে জানালে আমরা পরবর্তীতে আমরা আর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।